শেষ জামানার উম্মত এমন উম্মত আছে যাদেরকে আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কিছু উম্মতের ভিতরে এমন কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি, জামানার ভিতরে পাঠিয়েছি। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده، وأهلنا في القرآن بالبرهان أنه محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সাথে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যতই জমাও টাকার পাহাড় যতই জমাও টাকার পাহাড় বানাও রঙিন বাড়ি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ শহীদ হাফিজুর রহমান শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে
আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মিজানুর রহমান মিলন ভাই এবং প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার এবং পোস্টারে আলোচক বিন্দুরা, প্রধান আলোচক যিনি মাওলানা রুহুল আমিন ভোলা, দ্বিতীয় আলোচক মুফতি মাওলানা এনামুল হুসাইন বন্ধুবর্গ, এবং আমার সামনে মুফতি আশরাফুল ইসলাম আজিজি ভাই কোরআন থেকে সুন্দর আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তেনাকে আরো অনেক অনেক বেশি কোরআন ও হাদিস থেকে চর্চা করে এই কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো সমাজের ভিতরে আরো বেশিভাবে প্রসার করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং শেষ পর্যন্ত ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে অনেক মুরব্বিনে আযম, অরুণ তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অনেক ঝাই ঝামেলার মধ্য থেকে পৃথক করে, আলাদা করে এরকম একটা সুন্দর জান্নাতি মজলিসে, জান্নাতি বাগানের ভিতরে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এবং যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য শুকরিয়া করতে হবে কার? শুকরিয়া করতে হবে কার? এজন্য আমরা সকলেই একবার শুকরিয়া তান আদায় করি, জোরে সোরে সমস্বরে আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া করা হয় আল্লাহ তাআলা কি করেন? নিয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে, ভক্ষণ করার পরে, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত খাওয়ার পরে, ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাদেরকে আরো বেশি পরিমাণে আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলে, আরো বেশি পরিমাণে তোমাদেরকে আমি নিয়ামতকে বাড়িয়ে দিব। আর তোমরা যদি আমার নিয়ামতকে ভক্ষণ করার পরে, নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের অশুকরিয়া করো, কুফরি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, যিনার মাধ্যমে আমরা পেয়েছি আল কোরআন, আল হাদিস, সেই মহান মানবতার মুক্তির দূত, তিনার উপরে সকলে একবার দুরূদ আদায় করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমাদের কিন্তু কারো জানতে বাকি নাই, ঠিক কিনা বলেন? আমরা জানার পরেই তো এখানে এসেছি, ঠিক কিনা বলেন? এখানে আমরা আসছি কি জন্যে? এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা একটা জান্নাতের বাগান, এটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতের ভিতরে যদি কেউ জায়গা পায়, জান্নাতের টুকরার ভিতরে যদি কেউ বসে থাকে, তাহলে তার কোনো আর সমস্যা আছে? জান্নাত তো সুখের জায়গা, ঠিক কিনা বলেন?
জান্নাত হচ্ছে সুখের জায়গা। আমরা এমন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম যিনি নবী, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বশেষ নবী কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের দাম কি কম না বেশি? দাম কম না বেশি? আমার ভাইয়েরা, মুফতি আশরাফুল ইসলাম আজিজ ভাই আলোচনা করেছেন। শুধু তিনার আলোচনা নয়, এটা কোরআনের কথা, হাদিসের কথা। ওই সময়ের নবীরা অনেক অনেক বয়স বাঁচত, ঠিক কিনা বলেন? অনেক অনেক বছর বাঁচত, অনেক বয়স তাদেরকে দেওয়া হয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা 1012 বছর তারা বাঁচত, তাদেরকে হায়াত দেওয়া হয়েছিল বেশি। কিন্তু তারা যে আমল করত, তারা যে আমল করত, যেই কর্মগুলো করত, ভালো কাজগুলো করত, এই সোয়াবের বিনিময়, এই আমলের বিনিময়ে যে সোয়াব দেওয়া হতো, এটা কম না বেশি? কম দেওয়া হতো, ঠিক কিনা বলেন? হায়াত বেশি পেয়েছিলেন, কিন্তু তাদেরকে যেই আমলের বিনিময়ে তাদেরকে যা দেওয়া হতো, সোয়াব অর্জিত হতো, এটা কম না বেশি? কম। কিন্তু শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত, এদের আমাদের হায়াত কম, ঠিক কিনা বলেন? হায়াত কম, বাঁচবো কম। কিন্তু এই হায়াতের ভিতরে যে কাজগুলো আছে, আমলগুলো আছে, এগুলো আমল যদি করা হয়, তারা তো হায়াত পেয়েছে 1000 বছর। কিন্তু শেষ জামানার উম্মতেরা একটা কাজ যদি করে, একটা আমল যদি করে, তাহলে কোরআন ও হাদিসের ভিতরে আসে এমন যে তারা যদি একটা রাত জাগে, কয়টা রাত? সারা বছরের ভিতরে যদি একটা রাত জাগে, জাগরণ করে, তাহলে 1000 রাতের চাইতে উত্তম পরিমাণে তাদেরকে সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি অল্প পাওয়া? এই যাজাটা, এই উপঢৌকনটা কি কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করা হয়েছিল। কিছু কিছু নবী ছিলেন, তার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আফসোস করতেন, আল্লাহ গো, আমাদের হায়াত তো অনেক বেশি দেওয়া হয়েছে, কিন্তু যে আমলগুলো আমরা করি, এই আমলের বিনিময়ে যে সওয়াব আমাদেরকে দেওয়া হয়, কম পরিমাণে দেওয়া হয়। কিন্তু শেষ নবীর উম্মত যারা হবে, তাদেরকে তারা আমল করবে কম, কিন্তু সওয়াব পেয়ে যাবে বেশি। ও আল্লাহ, আমি যদি নবী না হয়ে আমাকে শেষ নবীর উম্মত বানাতে, আমার জন্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আফসোস করে বললেন আল্লাহকে, আল্লাহ, শেষ জামানার উম্মত, এমন উম্মত আছে যাদেরকে আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কিছু উম্মতের ভিতরে এমন কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি, জামানার ভিতরে পাঠিয়েছি,
উখরিজাত লিন্নাস, এই উম্মতগুলো যাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুবহানাল্লাহ বলেন। তা'মুরুনা বিল মা'রুফ, এরা দুনিয়াতে যাওয়ার পরে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ, এমন কিছু উম্মতকে আমি পাঠিয়েছি যাদেরকে বের করেছি মানুষের কল্যাণের জন্য। তারা কি কাজ করবে দুনিয়াতে? ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে কি করবে? বাধা প্রদান করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার আফসোস হয়, আমি যদি নবী না হয়ে আমি যদি শেষ নবীর উম্মত হতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ও আল্লাহ গো, ওই সমস্ত উম্মত আপনি শেষ নবীকে না দিয়ে আমাকে কি তুমি দিতে পারতে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তিলকা উম্মতি মুহাম্মদ, ও পয়গম্বর মূসা, আফসোস করে কোনো লাভ নাই। এই শ্রেষ্ঠতম, এই ধৈর্যশীল, এই ভালো উম্মত আমি তোমার জন্য রাখি নাই, এটা আমি রেখেছি আমার বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, এমন কিছু উম্মতের কাহিনী আমি শুনেছি যাদেরকে শেষ জামানার জন্য তাদের জন্য হবে, যে তারা এমন কিছু উম্মত আপনি পাঠাবেন এই দুনিয়াতে, যারা যাবে এই দুনিয়াতে সবার পরে, আর তাদের ফায়সালা হবে জান্নাতের ফায়সালা হবে, অর্থাৎ জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ বলেন। শেষ নবীর উম্মত কারা? আমরা কি না বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন উম্মতের কথা কিছু আমি তাওরাতে পেয়েছি যাদেরকে পরে সৃষ্টি করা হবে, দুনিয়াতে পাঠানো হবে, আর তারা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাতের সংখ্যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই সমস্ত উম্মতদেরকে যদি আমাকে দিতে। আল্লাহ তাআলা বললেন, মূসা রে, তিলকা উম্মতি মুহাম্মদ, এটা স্পেশালি উম্মত, এটা তোমার জন্য নয়, এটা হচ্ছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আরো কিছু আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি, সেটা হচ্ছে শেষ জামানায় কিছু উম্মত থাকবে যারা একটা ভালো কাজের যদি নিয়ত করে, একটা ভালো কাজের যদি নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমলনামার ভিতরে একটা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটা এখনো করে নাই, নিয়ত করেছে। কি করেছে? শুধুমাত্র নিয়ত করা হয়েছে, একটা ভালো কাজের নিয়ত করেছে। এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই কাজটা যখন পুরাপুরি করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সওয়াব বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ওই সমস্ত উম্মতকে আমাকে কি দেওয়া যায় না? আল্লাহ তাআলা বললেন, তিলকা উম্মতি মুহাম্মদ, এই সমস্ত স্পেশালি উম্মত তোমার জন্য নয়, এই সমস্ত উম্মত হচ্ছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তাওরাত কিতাবের ভিতরে কিছু সংখ্যক উম্মতকে দেখেছি যারা নাকি শেষ জামানায় যাবে,
এবং কেউ যদি একটা খারাপ কাজের একটা নিয়ত করে, ভালো কাজেরও নিয়ত করতে হয়, খারাপ কাজেরও নিয়ত করতে হয়, ঠিক কিনা বলেন? খারাপ কাজের নিয়ত করে তাহলে তার আমল নামায় একটাও গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। খারাপ কাজের নিয়ত করেছে, একটাও আমল নামায় খারাপের জন্য একটাও গুনাহ লেখা হবে না। কিন্তু ওই খারাপ কাজটা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি করে ফেলে, পরিপূর্ণ করে, তাহলে ওই একটা গুনার জন্যই একটা খারাপ কাজের জন্যই একটাই গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সমস্ত উম্মত কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বললেন, তিলকা উম্মতি মুহাম্মদ, এই সমস্ত উম্মত তোমার জন্য নয়, এটা হচ্ছে স্পেশালি আমার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই উম্মতদেরকে বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর শেষ উম্মত, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছেন। আর কি এই দুনিয়াতে নবী আসবে? আসবে? সম্ভব? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। বিশ্বনবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো উম্মত, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার ভাইরা, সুতরাং আমরা শেষ নবীর শেষ উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে খারাপ তো কিছু হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মোহাব্বত করে বানিয়েছেন এই দুনিয়াতে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে। সুতরাং আমাদের হায়াত যেহেতু কম, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের ভিতরেতে যেতেই পারলাম না, একটু শুধু টাচ দিই, আয়াতের অর্থটা করি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে হায়াত এবং মৌত এবং হায়াত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি জন্যে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে এমন আছে যে ভালো কাজের দিকে, সৎ কর্মের দিকে, তোমাদের কে আছে এমন যারা সৎ কাজের দিক দিয়ে সর্বোত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। আহসানু আমালা, আমলের দিক দিয়ে সর্বোত্তম আমল করবে। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা হায়াত এবং মউত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। কি জন্যে? কি জন্যে বলেন? পরীক্ষা করার জন্য যে সৎ কাজের দিক দিয়ে, ভালো কাজের দিক দিয়ে কে কত বেশি ভালো আমল করতে পারে এবং শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে বলে নাই আকসারু আমালা, অনেক আমল করবে এবং শ্রেষ্ঠত্ব লাভ করবে, সেটা বলেন নাই। কি বলেছেন? আহসানু আমালা, আমলের দিক দিয়ে সর্বোত্তম। আমলটা অল্প হোক, কি হোক বলেন? অল্প হোক, কিন্তু ভালো হোক, উত্তম হোক, ঠিক কিনা বলেন? আমি আমল করলাম অনেক, গাড়ি আমল করলাম, আমার জীবনের কোনো আমলের শেষ নাই, কিন্তু সেই আমলগুলো হচ্ছে ত্রুটিযুক্ত। কি যুক্ত? ত্রুটিযুক্ত, ভুল। সেই আমলগুলোকে আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আর আমি একটু আমল করলাম অল্প, সেই আমলটাই যদি কোয়ালিটি সম্পন্ন হয়, আহসানু আমালা হয়, কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মউত এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্যে? আমল করার জন্য, পরীক্ষা করার জন্য, কে কত বেশি সৎ কাজের দিক দিয়ে উত্তম আমল করতে পারে, আল্লাহ পাকের কাছে উত্তম বান্দা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছেন এই দুনিয়াতে, আমরা সৎ কাজ করব তো ইনশাল্লাহ, ভালো কাজ করব তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ, সমাজের ভিতরে যত ভালো কাজ আছে সবগুলো যেন আমরা আঞ্জাম দিতে পারি এবং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা কোরআন ও হাদিস অনুযায়ী করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো যারা বলুন আল্লাহুম্মা আমিন।